তো হে গাইস, আই এম সেভেন আমার চ্যানেল ওয়েলকাম জানাই শুরু করছি একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমি ভালোই আছি। আর দেখো আমি এরকম রেডি হয়ে গিয়েছি, কোনো সাজগোজ নেই, জাস্ট চুলটাকে ধুয়েছিলাম, বেঁধে নিয়েছি, কারণ আমরা এখন বাসে যাব পিসিমণিদের বাড়ি। আর এখানে আমার মা, তো আমরা চলে এসেছি বাস থেকে নেমে এখানে সামনে এখান থেকে। আর রোদটা দেখো, এত রোদে আমরা বাকিটা বাইকে এসেছি, একটা পিসের ছেড়ে দিয়ে গিয়েছিলো। আর তারপর এখানে আইসক্রিম এসেছিলো, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর একটা খেয়েছিলাম, এটা দেখানো হয়নি, চকোলেট খেয়েছিলাম। আর এটা একটা বাচ্চা, মানে একে নিল না, মনে হয় যেন একটা পুতুলকে নিয়েছি, এত সুন্দর স্মাইলটার জন্য আমি অপেক্ষা করছিলাম। যাই হোক শেষমেশ আমার খুব সুন্দর লাগছিল। আমি তো বাচ্চাদের ভালো লাগে, আর ওকে তো পুরো পুতুলের মতো। আর রেখে দেখো অনেকদিন পর আমি ভাবিনি যে ওর সাথে আবার আমার দেখা হবে বলে, ভাগ্যি সেখানে এসেছিলাম। আমার ওকে খুব ভালো লাগে। আর তারপর বসেছিলাম খেতে, আমি, দিদি, বোনপো আর জিজু। আর বিকেলে রেডি হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য চান্দ্রার দিকে। ওই যে ওখানে ওরা গল্প করছিল, গল্প মানে এই এটিএমের ব্যাপারে কী সব বলছিল আর কি। আর বোনপো আমার দিকেই তাকিয়েছিল। আর এইখানে আমরা এসেছিলাম একটু কাটলেট খাওয়ার জন্য। জিজু বলছিল এখানে কাটলেটটা ভালো, কিন্তু বেশি তো আলুই দেখলাম। আর এখানে কিছু খাচ্ছিল চাউমিন, বলছে চাউমিন খেতে ভালোই বাসে। আর তারপর আমরা খেতে যাচ্ছিলাম একটু ফুচকা, ওরা খেয়েছিল পাপড়ি চাট। তারপর এখানে কুচু খাচ্ছিল দই আর জল নিলাম একটু ঠান্ডা। তারপর আমরা এখানে এসে বসেছিলাম, একটু দেরি করে এসেছিলাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো চলো, ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানিয়ে, দেখা হবে পরে একটা ব্লগে। আমরা এখন ঘুমোবো, চলে এসেছি একটা অন্য রুমে। চলো টাটা।